নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন ব্লগটিতে। তো আজ আমি চলে এসেছি এক বিশেষ স্থানে, যেখানে শ্রী রামকৃষ্ণ দেবের অমৃত বাণী লিপিবদ্ধ হয়েছিল কথা অমৃত ভবনে। এটি শুধু একটি স্থান নয়, এক আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্র। তো চলুন একসাথে জানি এই ভবনের ইতিহাস, মাহাত্ম্য আর দর্শনের পদ্ধতি। কলকাতার কলেজ স্ট্রিটের গলি গুরুপ্রসাদ চৌধুরী লেন, এই পথেই অবস্থিত কথা অমৃত ভবন। এখানেই থাকতেন মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি ম নামে পরিচিত। তিনি লিখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ ভক্ত ও শিষ্য। তার লেখনীতে আমরা পাই ঠাকুরের জীবন্ত কথা, শিক্ষা আর দিব্য ভাব। এই বাড়িতেই কিছু সময়ের জন্য শ্রীমা সারদা দেবীও অবস্থান করেছিলেন। তাই এই ভবন শুধু কথা অমৃতের স্মৃতি ভবন নয়, এটি হয়ে উঠেছে পুণ্যতীর্থ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত এই গ্রন্থ শ্রী রামকৃষ্ণের উপদেশ, জীবন দর্শন ও আলাপচারিতার ধারা বিবরণী। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1902 সালে এবং মোট 5টি খণ্ডে বিভক্ত। আজ এই গ্রন্থের অনুবাদ হয়েছে ইংরেজি, হিন্দি, উর্দু, পাঞ্জাবি সহ বহু ভাষায়। কথা অমৃত ভবনেই এই লেখাগুলোর অধিকাংশ অংশ রচিত হয়েছিল। বর্তমান ভবনটি 2017 সালে এই স্থানটি রামকৃষ্ণ মঠের শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2019 সালে এটি পূর্ণাঙ্গ কেন্দ্রের মর্যাদা পায়। ভবনের ভিতরে আছে একটি শান্ত মন্দির, যেখানে প্রতিদিন পুজো ও উপাসনা হয়। এখানে আছে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি, গ্রন্থ বিক্রয় কেন্দ্র আর নিয়মিত ধর্মচর্চার ক্লাস। প্রতি মাসেই এখানে অনুষ্ঠিত হয় ধর্মালোচনা, কথা অমৃত পাঠ, গীতা পাঠ ও উপনিষদের উপর আলোচনা। যে কোনো ভক্ত এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়া গোলপার্ক রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার থেকেও এখানে অনুষ্ঠান হয়। এবার এখানে কিভাবে আসবেন? কথা অমৃত ভবনের ঠিকানাটি হচ্ছে 14 গুরুপ্রসাদ চৌধুরী লেন, কলেজ স্ট্রিট, কলকাতা 7,06,000। নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড। নিকটবর্তী বাস স্টপ হচ্ছে কর্মটল্লা বা কলেজ স্কোয়ার। তারপরে গুগল ম্যাপে সার্চ করুন কথা অমৃত ভবন কলকাতা। আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপটি দিয়ে রাখছি। মন্দিরটি সকাল ও সন্ধ্যায় খোলা থাকে। এখানে নিয়মিত পুজো ও আরতি হয়। সাথে একটি যোগাযোগ নাম্বার ও ইমেল আইডিটিও আমি স্ক্রিনে দিয়ে রাখছি, একটু দেখে নেবেন। এবার আমরা এই সিঁড়ি দিয়ে উপরে দোতলায় যাব। ওখানে একটি মায়ের কক্ষ রয়েছে, ওটি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই ঐতিহাসিক ঘর। এই ঘরেই একটি ছোট্ট খাট রয়েছে বা তক্তপোষ রয়েছে বলতে পারেন। পাশে একটি ছোট্ট টেবিল, একটি ছোট্ট আলমারি, আর এখানে ঠাকুরের ছবি, মায়ের ছবি সহ স্বামীজির ছবি আর মায়ের ব্যবহার করা সব আসবাবপত্র এখানে যেই কে সেই এখনো পর্যন্ত গুছিয়ে সাজানো হয়ে রাখা আছে। এই ঘরেই হাতে শেষ করেছেন কথা অমৃত। ভাবুন তো কি অনুভূতি! ওই কর্নারে বসে লেখা হয়েছে মহাপুরুষের কথা। আজ এখানে যেন সেই স্মৃতি জেগে ওঠে। তিনি বসেছিলেন, ভাবতেন গলার অতল গভীরতা থেকে, আশা ধারার পবিত্র ধারায় আকাশপাত করতেন। কম আলো, শান্ত বাতাস আর মমতার শব্দহীনতম বাঁধন। এই ঘর শুধু একটি কক্ষ নয়, এ ভুবনে মাতৃস্নেহ ও আধ্যাত্মিকতার এক অমোঘ সমাগম।
দর্শনের তীব্রতা এবং ইতিহাসের শ্রবণযোগ্য নিঃশ্বাস বয়ে যায় এখানেই। যদি মনের গভীরে অনুভব করতে চান তবে কথা অমৃত ভবনের এই কর্নারটির আপনার জন্য অপেক্ষমান। এবার আমরা একটি কাঠের সিঁড়ি দিয়ে উপরে 3 তলায় যাব। ওখানে একটি ছোট্ট ঠাকুর ঘর আছে, যেখানে মায়ের পদচিহ্ন, মায়ের নিজের হাতে তৈরি করা দুর্গা ঘটম বা প্রতিস্থাপন করা দুর্গা ঘটমটি এখনো জেগে রাখা আছে। এই হচ্ছে সেই ঘটম, সাথে মায়ের পদচিহ্ন। আর ঠিক তার পাশেই ওই বাক্সটিতে আছে ঠাকুরের জুতো, ব্যবহার করা জুতো, সঙ্গে মায়ের নিজের ব্যবহার করা সমস্ত আসবাবপত্র বা মা যেই ঠাকুরকে পুজো করতেন সেই সব ঠাকুরের ছবি, বিগ্রহ এই ঠাকুর ঘরটিতে রয়েছে। তো বন্ধুরা, কথা অমৃত ভবন শুধু একটি স্থান নয়, এটি অনুভব করার মতন এক পবিত্র স্পর্শ। যাঁরা ঠাকুরের বাণী হৃদয়ে ধারণ করেন তাদের জন্য এটি একবার দেখা অত্যন্ত প্রয়োজন। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো পবিত্র স্থানে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর।